আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু পুরুষ শুধু কয়েকটা কথা বলেই একজন নারীর মন আর শরীর দুটোই খুব সহজে জয় করে নিতে পারে? অন্যদিকে অনেকেই অনেক চেষ্টা করেও তাদের সঙ্গিনীর মনের কাছেও পৌঁছাতে পারে না। অনেকে ইউটিউবে এসে সার্চ করেন যে কথায় নারীর শরীর ভিজে যায়, কিংবা মেয়েদের পাগল করার গোপন মন্ত্র। কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু মনস্তাত্ত্বিক সত্যি বলবো যা সাধারণত কেউ খুলে বলে না। আমি কোনো জাদুমন্ত্রের কথা বলবো না, বরং বলবো এমন কিছু বাস্তব কথার জাদুর কথা যা একজন নারীকে ভেতর থেকে আপনার প্রতি প্রবলভাবে আকর্ষণ করবে। এই কথাগুলো শোনার পর যে কোনো নারীকে আপনি সহজেই আপনার মনের মতো করে কাছে টেনে নিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আমি একদম শেষে বলবো, তাই আপনার ভেতরের সব জড়তা কাটাতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। দেখুন ভাই, মেয়েদের শারীরিক উত্তেজনা বা তাদের রোম্যান্টিক অনুভূতি কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট দু একটা শব্দের উপর নির্ভর করে না। একটা মেয়ে পুরুষের কথা বলার ধরন, চারপাশের পরিবেশ এবং আপনাদের দুজনের মধ্যে কতটা মানসিক সংযোগ আছে তার ওপর ভিত্তি করে উত্তেজিত হয়। বিজ্ঞানের ভাষায় বা সাইকোলজির ভাষায় একে বলা হয় সাইকোলজিক্যাল অ্যারাউজাল। পুরুষদের মতো নারীরা শুধু দেখেই উত্তেজিত হয় না, তাদের উত্তেজনার একটা বিশাল অংশ নিয়ন্ত্রণ করে তাদের মস্তিষ্ক এবং আবেগ। তাই আপনি যদি তার মন জয় করতে পারেন, তবে তার শরীর এমনিতেই আপনার কাছে ধরা দেবে। চলুন ধাপে ধাপে জেনে নিই এমন কিছু জাদুকরী কথার ধরন যা একজন নারীর ভেতর গভীর অনুভূতির সৃষ্টি করে। প্রথমেই আসে প্রশংসা এবং তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়া, যাকে আমরা ইংরেজিতে বলি অ্যাপ্রিসিয়েশন। কিন্তু দাঁড়ান, প্রশংসা মানে এই নয় যে আপনি শুধু বলবেন তোমাকে আজ খুব সুন্দর লাগছে বা তোমার চোখ দুটো সুন্দর। এগুলো খুব সাধারণ কথা। নারীরা যখন তাদের সঙ্গীর কাছ থেকে তাদের ব্যক্তিত্ব, তাদের বুদ্ধিমত্তা বা তাদের উপস্থিতির একদম খাঁটি প্রশংসা শোনে, তখন তারা ভেতর থেকে একটা অদ্ভুত ভালো লাগা অনুভব করে। তারা তখন আপনার কাছে নিজেকে অনেক বেশি নিরাপদ আর স্বাচ্ছন্দ্যময় মনে করে। ধরুন আপনি তাকে সাধারণ কোনো একটা প্রশংসার বদলে যদি বলেন, তোমার এই হাসিটা দেখলে আমার সারা দিনের সব ক্লান্তি দূর হয়ে যায়, আমাকে একদম পাগল করে দেয়। অথবা যদি বলেন, তুমি যখন আমার পাশে থাকো তখন আমি দুনিয়ার সবচেয়ে শান্তি অনুভব করি। বিশ্বাস করুন, এই ধরনের গভীর কথাগুলো তাদের মস্তিষ্কে সরাসরি আঘাত করে। তারা বুঝতে পারে যে আপনি শুধু তার শরীর নয়, তার সত্তাকেও ভালোবাসেন। আর এই বিশ্বাস থেকেই শুরু হয় শারীরিক আকর্ষণের প্রথম ধাপ। এর পরের ধাপটি হলো গভীর মানসিক সংযোগ বা ইমোশনাল ইন্টিমেসি তৈরি করা। অধিকাংশ নারী শারীরিকভাবে উত্তেজিত হওয়ার আগে মানসিকভাবে নিরাপদ বোধ করতে চায়। তারা চায় আপনি তাকে স্পেশাল ফিল করান। এটা কিভাবে করবেন? খুব সহজ। তার সাথে আপনাদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলুন। তাকে বোঝান যে আপনি তাকে নিয়ে দীর্ঘমেয়াদী কিছু ভাবছেন। ছোট ছোট কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। এমনকি আপনার জীবনের এমন কিছু গোপন কথা বা দুর্বলতা তার সাথে শেয়ার করুন যা আপনি অন্য কাউকে কখনো বলেননি। যখন একটা মেয়ে দেখে যে আপনি তার কাছে এতটা খোলামেলা, তখন তার মনে আপনার জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়। এই মানসিক সংযোগটি যখন শক্ত হয়, তখন শারীরিক মিলনের আকাঙ্ক্ষা তাদের ভেতর প্রাকৃতিকভাবেই বহু গুণ বেড়ে যায়। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং একটা পয়েন্টে, সেটা হলো আপনার কণ্ঠস্বর। হ্যাঁ, রোমান্টিক এবং সম্মোহনী কণ্ঠস্বর বা ডিপ অ্যান্ড কাম ভয়েস মেয়েদের মন বোঝার উপায় হিসেবে দারুণ কাজ করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে পুরুষদের নিচু এবং ধীরস্থির কণ্ঠস্বর নারীদের ওপর একটা জাদুকরী প্রভাব ফেলে। আপনি যখন খুব শান্ত গলায় নিচু স্বরে তার সাথে কথা বলবেন, তখন সেটা তার স্নায়ুতে এক ধরনের শিহরণ জাগায়। ভাবুন তো, আপনি তার খুব কাছে গিয়ে একদম কানের কাছে ফিসফিস করে রোমান্টিক কিছু বলছেন, অথবা তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে খুব আলতো করে নিজের ভালোবাসার কথা প্রকাশ করছেন। এই যে নিচু কণ্ঠের ব্যবহার, এটা সরাসরি তার মস্তিষ্কে একটা সিগন্যাল পাঠায় এবং চোখের পলকে তার শারীরিক উত্তেজনা বাড়িয়ে দেয়। জোরে বা কর্কশ গলায় কথা বললে এই জাদুটা কখনোই কাজ করবে না। চতুর্থ বিষয়টি হলো সম্মতি এবং তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করা, যেটাকে আমরা কনসেন্ট অ্যান্ড ডিজায়ার বলি।
আপনি তাকে কতটা গভীরভাবে চান বা তাকে স্পর্শ করার জন্য আপনার মন কতটা ব্যাকুল হয়ে আছে সেটা খুব মার্জিত ভাষায় তার কাছে প্রকাশ করুন। এটা কিন্তু এক ধরনের অপেক্ষা বা অ্যান্টিসিপেশন তৈরি করে, যা উত্তেজনার পারদকে আরও উঁচুতে নিয়ে যায়। যেমন ধরুন, হুট করে তাকে জড়িয়ে ধরার বদলে আপনি যদি তার চোখের দিকে তাকিয়ে খুব নরম সুরে বলেন, আমি কি তোমাকে একটু কাছে টেনে নিতে পারি, অথবা তোমার এই চুলের এই মিষ্টি ঘ্রাণটা আমাকে মাতাল করে দিচ্ছে। এই কথাগুলো শোনার পর সে ভাববে যে আপনি তাকে কতটা সম্মান করেন এবং একই সাথে তাকে কতটা চান। এই যে সম্মান এবং আকাঙ্ক্ষার একটা মিশ্রণ, এটা মেয়েদের শরীর ও মনকে দ্রুত গলিয়ে দেয়। সবশেষে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো একটু খোলামেলা বা উত্তেজনাপূর্ণ কথা বলা, যাকে অনেকেই ডার্টি টক বলে থাকেন। তবে এখানে একটা বড় শর্ত আছে। এই কথাগুলো সবার ক্ষেত্রে বা যে কোনো মুহূর্তে প্রযোজ্য নয়। যখন আপনাদের সম্পর্কটা একটা পরিণত পর্যায়ে পৌঁছাবে এবং আপনারা দুজনের সাথে খুব ফ্রি হবেন, তখনই কেবল এই ধরনের কথা বলা উচিত। শারীরিক সম্পর্কের আগে বা ওই মুহূর্তে যদি একটু খোলামেলা কথা বলা হয়, তবে অনেক দম্পতির ক্ষেত্রেই তা উত্তেজনার চরম শিখরে পৌঁছাতে সাহায্য করে। কিন্তু মনে রাখবেন, এটা তখনই কাজ করবে যখন আপনাদের দুজনেরই এতে পূর্ণ সম্মতি থাকবে এবং আপনারা দুজনেই বিষয়টা উপভোগ করবেন। এতক্ষণ তো অনেক কথাই বললাম, কিন্তু ভিডিওর শুরুতে আমি বলেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা একদম শেষে বলবো। আর সেই কথাটি হলো, সম্মতি বা কনসেন্টের কোনো বিকল্প নেই। একজন নারী যদি আপনার কোনো কথায় বা আচরণে সামান্যতম অস্বস্তি বোধ করেন, তবে সাথে সাথে থেমে যান। কারণ জোর করে বা অস্বস্তিকর পরিবেশে আপনি কখনোই কারো মন বা শরীর কোনোটাই পাবেন না। তার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করুন। সে যদি আপনার কথায় সাড়া না দেয়, তার মানে সে বিরক্ত হচ্ছে। আর হ্যাঁ, সঠিক সময়ের পাশাপাশি সঠিক পরিবেশটাও কিন্তু খুব জরুরি। এই ধরনের রোম্যান্টিক বা গভীর কথাগুলো সবসময় একটা প্রাইভেট স্পেস বা একান্ত ব্যক্তিগত জায়গায় বলা উচিত। ভরা মানুষের সামনে বা ভুল সময় এই কথাগুলো বললে হিতে বিপরীত হতে পারে। তাছাড়া মনে রাখবেন, সব মানুষ এক নয়, এক একজনের পছন্দ এক এক রকম। আপনার সঙ্গিনী কোন ধরনের কথায় সবচেয়ে বেশি খুশি হয় বা আনন্দ পায়, সেটা আপনাকে একটু সময় নিয়েই বুঝে নিতে হবে। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাদের অনেক ভুল ধারণা ভেঙে গেছে। যদি এই কথাগুলো আপনার জীবনের সাথে একটুও মিলে যায় বা আপনার উপকারে আসে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আর এমন বাস্তব ও জীবনমুখী আলোচনা আরও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে যান। আপনার মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।